মর্নিং, আমি লাবণী। আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এদিকে আজকেই নতুন ব্যাগটা ফার্স্ট ইউজ করব, তাই এটা নিয়ে ঢং করতে করতে মাও চলে আসলো মার সাথে পিন লাগিয়ে দিতে। কারণ মা আজকে যাবে মাসুমুনি বাড়ি, তাই সেটা লাগিয়ে তন্ময়কে ফোন করতেই শুনি ও আমাকে ট্রেনের টাইমটা ভুল বলেছিল, সেই জন্য এখনও এসে পৌঁছায়নি, এখনও কিছুক্ষণ টাইম লাগবে। সেটা শুনে আমি কিছুক্ষণ চিল্লামিল্লি করে আমি বলেছিলাম আমি যাবই না, তুমিই থাকো। তারপর আমাকে বললো ঠিক আছে তুমি বাড়ি থাকো, আমি তোমার বাড়ির ওখানেই আসছি। কিন্তু সেটা না শুনে আমি এবার চলে আসলাম স্টেশনে। বাট এখানে এসেও যখন দেখি যে না এখনও পৌঁছায়নি, তখন আমি আর নিজেকে ঠিক রাখতে একটুও পারিনি। প্রায় 1-1.5 ঘন্টা মতো পর যখন সামনে এই জিনিসগুলো পেলাম, তখন রাগটা একটু একটু কমে গেছিলো। গাইস, এটা অনেকক্ষণ ধরে রাগটা ভাঙানোর পর আমি খেতে পেলাম। আমাকে এখন এতক্ষণ ধরে না খেয়ে রেখে দিয়েছিল, বলছিল যে না রাস্তায় ফেলে দেবো, তাও তোমাকে দিয়ে খাওয়াবো, খেতে দেবো না। ও আসার পর স্টেশনে কোনো কথা বলিনি, ওখান থেকে সোজা টোটো ধরে চলে এসেছিলাম লেক পার্কে। আর ও আমার সাথে আসছিলো, কিন্তু সারা রাস্তা কোনো কথা বলিনি। এইদিকে আমরা পার্কে এসে 1-1.5 ঘন্টা মতো চুপচাপ বসেছিলাম, কোনো কথা বলিনি। অনেকক্ষণ পর আমার রাগটা কমেছিল। তারপরে ওই যে বানিয়ে নিয়ে এসেছিলাম যে পাস্তা, সেটা ওনাকে দিয়েছিলাম। আর এইদিকে আমি না লাইফেই ফার্স্ট কিন্ডার জয় খাচ্ছি। মানে ছোটোবেলাতে শুধু ভাবতাম খাবো খাবো, বাট তখন না দাম ছিল 35 টাকা। আর আমার কাছে বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে তো 35টা তো অনেক বেশি ছিল, তাই কোনো সময় খাওয়া হয়নি। তন্ময়কে এটা বলেছিলাম আগে, তাই আজকে হঠাৎ করে ওর মনে ছিল বলে এই জিনিসগুলো নিয়ে এসেছিলো। তো এটা খেয়ে না আমার খুব বেশি অতটাও ভালো লাগেনি, আমার মনে হয়েছে টাকাটা পুরোই নষ্ট, এই টাকা দিয়ে ভাই আমার 1 প্লেট মোমো হয়ে যেত। কিন্তু ওই যে জীবনে তো বলতে পারবো যে একবার হলেও কিন্ডার জয় টেস্ট করেছি, সেই জন্যেই খাওয়া। পরিষ্কার সার্ফ দিয়ে কেচেছি। মানুষ কি করে, যতদিন না ছিঁড়ে যাচ্ছে গাইস ততদিন কি করবো? আমি কি লোকে দিয়ে দেবো? আমি অত গরিব না, অত বড় লোক না। তুই জামা তো আছে, তুই পড়িস না কেন? থাকতেই করতে হবে। পুজোর সময় কি করবো তাহলে? হাত পা জ্বলানো কথাবার্তা বলবা না, ঠিক আছে? কালকে পরে আসবো, যাও কালকে না পরশু। একদম পরে তুমি আমার সাথে মিশতে পারছো, তোমার সাথে আমি মিশতে পারছি না। ব্যাপারটা হচ্ছে অনেক আছে, বিক্রির মধ্যে একজন পড়ে আসিস। সব জামা যদি একবারে নষ্ট করে ফেলি তাহলে পুজোর সময় কি রে ওষুধ তুই পুরো জামা পরে ঘুরবি নাকি? তুই কোন জামা পরে ঘুরবো? এগুলো নতুন করে রয়েছে। সত্যি সত্যি ওর কিন্তু অনেক জামা আছে, কাজটা আসলে আমি জোর করে ওকে জামা কেনাই। বাট ও পরে আসার সময় 2-1টা জামাই আছে যেগুলো পরে আসে, আর বাদ বাকিগুলো যে বাড়ির কোথায় রেখে দিয়েছে সেটা ওই জানে। তারপরে ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা এখন টোটো ধরে চলে যাচ্ছিলাম কাঁচরাপাড়া, কারণ পুজোর শপিং করবো আজকে। পুজোর তো মাত্র আর কয়েকটা দিন বাকি। আমার কেনাকাটা বহু জন্ম আগে থেকে শুরু হয়ে গেছে, আমি বেশিরভাগ জিনিস অনলাইন থেকে কিনে নিই। বাট আজকে এসেছিলাম আমাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করার জন্য। আর এসে দেখি আজকে চলছিল জুডিওতে সেল। আমার তেমন কিছুই পছন্দ হয়নি, ওর জন্যই দুখানা টি শার্ট পছন্দ করেছিলাম যেগুলো রেগুলার ইউজ করবে, আর আমার জন্য পছন্দ করেছিলাম একটা লিপ গ্লস। তারপর জুডিওকে যেটা বাই বাই করে আমরা এখন চলে এসেছিলাম বিশালে। কয়েক মাস আগে একবার এসে ওর বাড়ির জন্য কাপ প্লেট বা যা যা লাগে সেগুলো নেওয়া হয়েছিল, বাট এখনও কয়েকটা জিনিস দরকার ছিল, তাই আজকে আসা হয়েছিল সেগুলো নেওয়ার জন্য। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম স্টাইলে। পুজোর সময় কাঁচরাপাড়া এসে এই ঢাকের আওয়াজগুলো শুনলেই মনে হয় পুজো চলে এসছে। এখানে আমরা ঘোরাফেরা করে দেখছিলাম আমার বাবা আর ওর বাবার জন্য কিছু জামা কাপড়। তারপরে দুটো পছন্দ করে এখান থেকে নিয়ে আমরা এখন চলে গেছিলাম বিমলে। মা আর কাকিমার জন্য শাড়ি পছন্দ করতে করতে আমারও একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো। এই সব নিয়ে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। একটু পরে ট্রেন ছিল, তাই জন্য কিছু খাওয়া দাওয়া করিনি। তো আজকের মতো বাড়ির জন্য শপিং কমপ্লিট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।